বিপুল পরিমাণ গোলাবারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে বাংলাদেশ। এবং हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर, बहुत ही ज्यादा इंटरेस्टिंग किस्म की, बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आप लोगों के लिए लाए हैं। पाकिस्तान के बहुत ही ज्यादा वीवर हैवी किस्म के वेपन आर्म्स अब बांग्लादेश में पहुंचना शुरू हो गई है। ये बात वीवर भारत और म्यांमार को हजम नहीं हो रही। बहुत ही ज्यादा भारत और म्यांमार टेंशन में है। तो वीवर, अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। বিপুল পরিমাণ গোলাবারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে বাংলাদেশ। এবং যে দেশ থেকে আমদানি করা হচ্ছে তার নাম পাকিস্তান। শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থেকেই বাংলাদেশ যে দেশটির সাথে নতুন করে নিবিড় সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে তা হলো পাকিস্তান। কোন দেশের সাথে কোন দেশের রিলেশন সবচেয়ে বেশি তা কিন্তু প্রকাশ পায় সামরিক চুক্তির মাধ্যমে। যেহেতু পাকিস্তান থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র কিনবে, কাজেই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কোন পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক ডিল এটা অন্তত ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না। কারণ ভারতের সবচেয়ে বড় শত্রু হলো পাকিস্তান। যদিও চীনও ভারতের শত্রু, তবে পাকিস্তানের নাম চীনের চাইতেও আগে থাকবে। পাকিস্তানের সাথে বাংলাদেশের এই সামরিক ডিলকে সবচেয়ে উদ্বেগের সাথে দেখছে ভারত। তারা তাদের অনেকগুলো সংবাদ মাধ্যমে এ উদ্বেগের কথা তুলে ধরেছে। এমনিতেও পাকিস্তানের সাথে ভারতের সামরিক প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি, তার সাথে ভারতে অভ্যন্তরীণভাবে অস্থিরতা চলছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ সেভেন সিস্টারে। তাই ভারত নিজের দেশ নিয়ে একটা টেনশনে আছে। এমন সময় বাংলাদেশ পাকিস্তান সামরিক ডিল ভারতকে চিন্তিত করবে, এটাই স্বাভাবিক। তাই হয়তো তাদের অনেক গণমাধ্যমেও বিষয়টি স্বীকার করেছে। আচ্ছা, তারা গণমাধ্যমে কি লিখেছে তা এবার জানা যাক। ভারতের অনেক সংবাদ মাধ্যমে কয়েকদিন ধরেই বলে আসছে যে বাংলাদেশের শেখ হাসিনা সরকার পদত্যাগের পর তাদের বিভিন্ন ক্ষেত্রে ঘটেছে রদবদল, সামরিক খাতেও তার প্রভাব পড়েছে। পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক আমদানি করতে চলেছে ঢাকা। শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশের প্রতিরক্ষা আমদানির উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, যা উদ্বেগ বাড়াচ্ছে ভারতের, এমনটাই লিখেছে তারা। ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে 40,000 রাউন্ড গুলি কেনার বরাদ দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে 2,000টি ট্যাঙ্কের গুলা, 40 টন RDX বিস্ফোরক এবং 2,900 রকেটেরও অর্ডার দিয়েছে ঢাকা। অথচ গত বছর তারা পাকিস্তান থেকে শুধুমাত্র 12,000 রাউন্ড গুলি কিনেছিল। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে 3টি ধাপে বাংলাদেশকে এই গুলিগুলো দেবে পাকিস্তান। ভারত এখানে উদ্বিগ্ন হওয়ার কারণ হিসেবে বলেছে যে বাংলাদেশ গত বছর পাকিস্তান থেকে 12,000 রাউন্ড গুলি কিনেছিল, কিন্তু এবার তা বাড়িয়ে 40,000 রাউন্ডে করা হয়েছে, যা আগের তুলনায় অনেক বেড়েছে। ভারতের চিন্তার আরও বেশ কারণ রয়েছে। তারা বলছে এই অঞ্চলে দুই প্রবল পরাক্রমী শক্তি ভারত ও চীন। তবে আঞ্চলিক ভূরাজনীতিতে বরাবরই নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ। হাসিনার বিদায়ের পর পাকিস্তান থেকে যেভাবে সামরিক সরঞ্জাম আমদানি করছে বাংলাদেশ, তা ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সামরিক সহযোগিতার জোরদার হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। একই সঙ্গে বোঝা যাচ্ছে বাংলাদেশ তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে চলেছে। ভারত কিন্তু খোলামেলা পরিষ্কারভাবে তাদের উদ্বেগের কথা স্বীকার করেছে। তারা আরও বলেছে বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয়ের এই কৌশলগত পরিবর্তনে উদ্বিগ্ন ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হওয়া মানে ভারতের আঞ্চলিক চ্যালেঞ্জ আরও বেড়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল ভারতের। তবে ঢাকায় এখন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক নতুন সরকারের আগমন ঘটেছে। তারা ভারতের বদলে চীন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বেশি আগ্রহী বলে মনে করছে নয়াদিল্লি। বিশেষ করে বাংলাদেশ এই মুহূর্তে ভারত বিরোধী মনোভাব ক্রমে বাড়ছে। দেখুন, বাংলাদেশ কিন্তু আর আগের মতো বসে থাকবে না। তারা ইতিহাসের পুরাতন দিনগুলো ভুলে সামরিক বাহিনীকে নিয়ে নতুন উদ্যমে, নতুন শক্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। এটা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়। বাংলাদেশের সামরিক বাহিনীর সৈন্য সংখ্যা কিন্তু দেশের আয়তন অনুযায়ী মোটেও কম নয়। বলতে পারেন যে বিশ্বে কম সংখ্যক দেশই আছে যারা বাংলাদেশের সমান আয়তন নিয়ে বাংলাদেশের চেয়ে সেনা সংখ্যা এগিয়ে রয়েছে। সুতরাং সামর্থ্য যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। যে ডলার আছে তা দিয়ে দেশে মিসাইল প্ল্যান্ট স্থাপন সহ মিসাইল তৈরি করা মোটেও অসম্ভব নয়।
তাছাড়া বাংলাদেশকে শতভাগ অর্থ ইনভেস্ট করতে হবে না। পাকিস্তানের ক্ষেত্রে অর্থ ছাড় দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী ঋণ চুক্তিতেও রাজি থাকবে, কারণ বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়লে ভারতের চাপ বাড়বে, যা পাকিস্তানকে পরোক্ষভাবে শক্তিশালী ও লাভবান করবে। এই সব কৌশলগত কারণে পাকিস্তান আগে থেকেই রাজি থাকবে। তাছাড়াও পাকিস্তান থেকে অনেক রকমের পণ্য আমদানি করে বাংলাদেশ, অপরদিকে পাকিস্তানও বাংলাদেশ থেকে অনেক রকমের পণ্য আমদানি করে। তাই আমদানি রপ্তানির অর্থ ব্যালেন্স করেও সমরাস্ত্র ডিল করা সম্ভব, মানে পণ্যের বিনিময়ে সমরাস্ত্র ক্রয়। তাহলে ডলার লেনদেন কম করেও সম্ভব। মোট কথা, বাংলাদেশের আপকামিং বেশিরভাগ সমরাস্ত্রই পাকিস্তান থেকে আসবে, তা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়। সুবিধা হলো সর্বনিম্ন রেটে বাংলাদেশকে সমরাস্ত্র দিবে পাকিস্তান, যা বাংলাদেশের অর্থনীতিকে সাশ্রয়ী করবে। এ ভিডিওর বিশ্লেষণের সাথে কারা একমত এবং কারা দ্বিমত, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। क्या बात है वीवर, जबरदस्त। पाकिस्तान की जानिब से वीवर बहुत ही ज्यादा हैवी किस्म के आर्म्स और वेपन अब बांग्लादेश में पहुंचना शुरू हो गए हैं, और ये बात भारत और म्यांमार को हजम नहीं हो रही। टेंशन में है दोनों कंट्री, और पाकिस्तान और बांग्लादेश का इत्तेहाद इसी तरह जारी रहे। बांग्लादेश को बहुत ही ज्यादा हैवी किस्म का, बहुत ही ज्यादा पावरफुल किस्म के वेपन प्रोवाइड किए जा रहे हैं, जिनसे बांग्लादेश की जो वीवर आर्मी है वो बहुत ही ज्यादा मजबूत हो जाएगी। वीवर पीकेबीडी जो है, अब इनका इत्तेहाद बहुत ही जबरदस्त किस्म का होता जा रहा है। दोनों कंट्री में बहुत ही ज्यादा प्यार पाया जाता है। दोनों कंट्री एक दूसरे को अब सपोर्ट करने लगी हैं, चाहे वो तिजारत की बात हो, चाहे वो आईटी की बात हो। दोनों कंट्री अब एक दूसरे को सपोर्ट करेंगी। तो ये वीवर बहुत ही ज्यादा गुड साइन है दोनों कंट्री के लिए, पाकिस्तान और बांग्लादेश के लिए। इसी तरह अब आगे बढ़ना है और भारत और म्यांमार को मुंह तोड़ जवाब देना है। तो वीवर, अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इंफॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।